বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পর্বে আলোচনা করব অনুশীলনী 9.1 ত্রিকোণমিতির 8 নম্বর অঙ্ক। গত পর্বে আলোচনা করেছিলাম হচ্ছে 6 এবং 7। আজকে 8-এর ক এবং খ এর সমাধান করে দেখাবো। শুরুতেই বলে নেই, অঙ্কগুলো করার আগে তোমরা সূত্রগুলো একটু একবার চোখ বুলিয়ে নাও। আমাদের অঙ্কটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। ওকে, নাম্বার 8 এর ক নম্বর। দেখো, অঙ্কটা আমি তুলে নিলাম, এখন সমাধান করব। দেখো, এখানে আছে ট্যান এবং কটের কাহিনী, আর অন্য কোনো কাহিনী নাই। তাহলে আমি প্রথম যখন পর্বে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যেটাই থাকুক না কেন সবসময় নিয়ে আসার চেষ্টা করবো হচ্ছে সাইন আর হচ্ছে কজ। সাধারণত যখন আমরা কজ এবং সাইন ফরম্যাটে নিয়ে আসবো তখন অঙ্কগুলো খুবই সুবিধা হয়। এখানে কি করবো দেখো, সাইন টেন আর কটকে ভাঙাবো, আর কিচ্ছু করবো না। টেন থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কজ থিটা, কজে মাইনাস কটকে ভাঙালে পাবো হচ্ছে কজ এ ডিভাইডেড সাইন এ, এরপর প্লাস এই পাশে ভাঙাবো, কটকে ভাঙালে পাবো হচ্ছে কজ এ এরপরে সাইন এ, ওয়ান মাইনাস এই টেনকে যদি ভাঙাই সাইন এ কজ এ। কি করলাম এখানে? এখানে করলাম হচ্ছে ট্যান থিটার মান বসালাম, আর কট মান বলতে সূত্র বসালাম সাইন থিটা বাই কস থিটা, আর এখানে হচ্ছে কট থিটা কস থিটা বাই সাইন থিটা। এই দুটো সূত্র প্রয়োগ করলাম এখানে। এখন কি করবো দেখো, নিচে লসাগু নিব, উপরে যা আছে তাই লাগবো। হরের কাজ করবো। দেখো, উপরে যা আছে তাই, সাইন থিটার জায়গাতে সাইন থিটা, কস থিটার জায়গাতে কস থিটা। নিচে এখানে আছে সাইন এ, তার মানে সাইন এ হচ্ছে লসাগু। এখানে আছে ওয়ান। যখন ওয়ান বা কোনো সংখ্যা থাকবে, নিচে কোনো হর থাকবে না, তখন ওই সংখ্যা দ্বারা ডাইরেক্ট গুণ করে দেবে। এটা হচ্ছে লসাগু করার একটা সহজ ফর্মুলা, ঝামেলা হচ্ছে না। এখানে ওয়ান আছে, তার মানে ওয়ান দ্বারা এই সাইন একে গুণ করে দাও, সাইন এ, এ মাইনাস মাইনাস, এখানে সাইন এ আছে, এখানেও সাইন এ আছে, তার উপরে যা আছে তাই। উপরে আছে হচ্ছে কজ এ, এই হচ্ছে কজ এ প্লাস এ প্লাস, উপরে যা আছে তাই রাখলাম কজ এ, এইপরে হচ্ছে সাইন এ। নিচে লসাগু, এখানে আছে কজ এর লসাগু। দেখো, এখানে আছে ওয়ান আর এখানে আছে কজ এ, ডাইরেক্ট কজ এ মাইনাস এ মাইনাস, এখানে কজ এ আছে, এখানে কজ এ আছে, তার মানে উপরে যা আছে তাই সাইন। তোমরা কি লসাগুলো বুঝতে পারতেছ? আমি সহজে বোঝার একটা ট্রাই করতেছি। তোমরা লসাগুর কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এখন কি করবো দেখো, উপরে লব আছে, লব লিখলাম কি সাইন এ বাই কজ এ। এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন দেব, তাহলে এই সাইন এ উপরে যাবে, আর এখানে এই জিনিসটা নিচে আসবে কি সাইন এ মাইনাস কজ এ, নিচে আসলো। এই কাজটা এখানেও করব। উপরে হচ্ছে কজ এ আর নিচে হলো সাইন এ, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলাম, তাহলে কজ এ যাবে উপরে আর নিচে থাকবে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ। এই তো
একটু জুম আউট করি। এখন দেখো কি করব, এখানে উপরে সাইনে তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ারে, নিচে cos a ইন্টু সাইন a cos a, এই প্লাস এখানে স্কোয়ার দিলাম কেন, এখানে স্কোয়ার হবে না, সরি, যেহেতু এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার নাই। এখন দেবো cos a আর cos a গুণ করলে হচ্ছে cos স্কোয়ারে, আর নিচে থাকবে হচ্ছে সাইন a ইন্টু cos a মাইনাস সাইন a। বলো এই পর্যন্ত কোনো সমস্যা তোমাদের বুঝতে? এখন এখানে একটা জিনিস তো মিস্টেক হচ্ছে কেন, এখানে মাইনাস, দেখো দুইটার মধ্যে কিছু মিল আছে। এখানে সাইন এ মাইনাস কজ এ, আর এখানে কজ এ মাইনাস সাইন এ, তাহলে এই পাশে অথবা এই পাশে একটা মাইনাস কমন নাও। আমি মনে করো যে এই পাশে যদি কমন নিই তাহলে এটার সঙ্গে মিল হবে কি, উপরে আছে সাইন, উপরে হচ্ছে সাইন স্কোয়ারে এটাই রাখলাম, নিচে যা আছে তাই রাখলাম, মাইনাস কজ এ, এই প্লাস কজ স্কোয়ারে। এখানে যদি একটা মাইনাস কমন নেই, দেখো তো এখানে আছে কি সাইন এ, এখানে ব্র্যাকেট দিব না, সাইন এ, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কজ এ এর আগে কি হবে, প্লাস চিহ্ন আছে তার মানে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে সাইন এ মাইনাস কজ এ হয়ে যাচ্ছে। এই লাইনটা অনেকে আবার বুঝতে পারবে না যেখানে কি করলাম, এখানে এই কাজটা করছি আমি, এখন রাফ করে দেখাই। দেখো মনে করো এখানে ছিল হচ্ছে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, তাই না? এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এই কজ এ এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, কিছু চিহ্ন নাই তার মানে কি একটা প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস হলো। এই সাইন এ এর আগে আছে মাইনাস চিহ্ন, এটা হচ্ছে প্লাস চিহ্ন হয়ে যাবে সাইন এ। তাহলে এই লাইনটা যদি আমি এইভাবে সাজাই, সাইন এ, এই সাইনটাকে আগে লিখলাম আর এই মাইনাস কজ এটাকে পরে লিখলাম, এই কাজটা আমি এখানে করে নিচ্ছি, দেখছো কেন করে নিলাম, এই দুটোর মধ্যে মিল হওয়ার জন্য। এখানে সাইন এ মাইনাস কজে, এখানেও আছে এখন সাইন এ মাইনাস কজে। এখন আমরা সহজে লসাগু নিতে পারবো। এখানে দেখো লসাগু কি নিব, ও এখানে আরেকটা কাজ করে নিব, এই যে এখানে মাইনাসটা থাকলো, এই মাইনাস আর এই প্লাস যদি গুণ করে দিই তাহলে কি হবে, এখানে আরেকটা লাইন লেখা লাগতো, আচ্ছা লিখে নিই, সাইন স্কোয়ার এ, আর নিচে থাকবে হচ্ছে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এই প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ এখানে একটু দিলাম, এই দাগটা বড় হয়ে গেছে, এই প্লাসে মাইনাসে মাইনাসটা লিখলাম। এখন লিখবো হচ্ছে কজ স্কোয়ারে, আর নিচে আছে হচ্ছে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। বুঝতে পারলে? এখন লসাগু নেব, লসাগু এখানে সাইন এ কজ এ, আর এখানে থাকলে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, দুইটার জন্য একটা। এখন দেখো মজার জিনিস, এখানে কি থাকলো দেখো, এখানে কজ এ, ভালো করে লক্ষ্য করো, এখানে কজ এ এই কজ এ চলে গেল, এখানে সাইন এ মাইনাস কজ এ এটার সঙ্গে এটা চলে গেল, তাহলে থাকলো কি এখানে শুধু ভাগ করার সময় এই দুটো চলে যাবে, সাইন এ থাকবে। এই সাইন এ দ্বারা উপরটাকে গুণ, তার মানে এখানে তো সাইন স্কোয়ার আছেই, সাইন কিউব এ, এই লাইনটা কি তোমরা বুঝতে পারলে? এই মাইনাস এই মাইনাস, এই সাইনে চলে গেল, তাহলে থাকলো কি কজ, তাহলে এখন লিখলাম না,
এরপর এটার সঙ্গে এটা চলে গেল, তাহলে থাকবে হচ্ছে এখানে একটা কস থাকবে আর উপরে দুইটা আছে, তার মানে কস কিউ এ। এখন বলো কি সমস্যা তোমাদের? এখন এই লাইনটা কি বুঝতে পারলে নাকি? এখন দেখো এখানে এই দুটো লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে এই কজে আর এটা চলে গেল, গেলে থাকবে হচ্ছে সাইন, আর এই সাইনটা তার উপরে গুণ করে দিলাম, সাইন কিউব এ হয়ে গেল। ভিডিওটা পজ করে একটু বোঝো। এখন কি করব, অঙ্কটা বড় হলেও কিন্তু সহজ আছে, ধাপে ধাপে তোমরা একটু লক্ষ্য করো কি করলাম। এখন এটা কেমন করো এ, এটা কেমন করো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র, সূত্র ভাঙায় দাও, কাহিনী শেষ। তাহলে এ কিউব মাইনাস বি কিউব যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab। এ মানে হচ্ছে সাইন এ আর বি মানে হচ্ছে কজ এ, এটাকে ধরলাম, বুঝছো? সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ। এই লাইনটা আমি আবার বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নাই, ধৈর্য ধরে থাকো। সাইন এ নিচে থাকলো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। হ্যাঁ, উপরে কি করলাম? উপরে করলাম সূত্র। কি সূত্র? এখানে আছে সাইন কিউ মানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। সূত্র কি হলো? ভালো লক্ষ্য করো। এখন কি করব, এই নিচের এইটা আর এটা কাটা, তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো হচ্ছে সাইন স্কোয়ারে, এটাকে আগে লিখবো, দেখো প্লাস কজ স্কোয়ারে, তার মানে একটা সূত্র করবে 1 হয়ে যাবে, প্লাস এখানে থাকলো হচ্ছে 2 সাইন এ কজ এ, আর নিচে থাকলো হচ্ছে সাইন এ কজ এ। ওকে, এখন সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সূত্র আমাদের জানা আছে 1, প্লাস এখানে থাকবে 2 সাইন এ কজ এ, আর নিচে থাকবে হচ্ছে সাইন এ কজ এ। এখন এই লাইনটা ভালো করে লক্ষ্য করো, 1 এর নিচে একবার এটা লিখবো, এটার নিচে একবার এটা লিখবো, তাহলে 1 এর নিচে লিখবো সাইন এ কজ এ, এই প্লাস প্লাস, এরপরে প্লাসের নিচে পরে কি থাকলো 2 সাইন এ কজ এ, আর নিচে যা আছে তাই। ওকে, এখন দেখো এটার সঙ্গে এটা কাটা, এটার সঙ্গে এটা কাটা, তাহলে থাকলো কি এখানে শুধু 2। আচ্ছা, এই লাইনটা তুমি এখান থেকে সূত্র বসাতে পারো অথবা একটু ভাঙায় লিখতে পারো এইভাবে, 1 এর নিচে লেখো সাইন এ ইন্টু 1 এর নিচে লেখো কজ এ। এখন এই দুটো যদি গুণ করে দাও, 1 আর 1 গুণ করলে 1 উপরে, সাইন এ আর কজ এ গুণ করলে নিচে যা এটা হবে এ প্লাস এ প্লাস, এখানে 2 এখানে হচ্ছে 2। ওকে, আচ্ছা এরপরে এই অঙ্কটা আমি এখানে সূত্র লিখতে একটু মিস্টেক করেছি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এরকম, আমি এখানে লিখে দিই এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে 2 হবে না, বুঝছো? এই যে 2টা মিস্টেক, সরি, এখানে 2টা হবে না, এখানে 2টা হবে না, এখানে 2 হবে না, তার মানে এটা এটা কাটা গেলে থাকবে এখানে 1, এখানে থাকবে 1। ছোট্ট একটা মিস্টেক, তোমরা একটু দেখো। এখন এখানে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা, আর 1 বাই সেক কস থিটা হচ্ছে সেক থিটা, প্লাস এই হচ্ছে 1। এখানে 2 হবে না, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা দেখো। আচ্ছা, তাহলে হচ্ছে কজ এ ইন্টু হচ্ছে সেক এ 1, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব কি লিখবে? ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এরপর হচ্ছে 8-এর খ নম্বরটা একটু দেখো। 8-এর খ নাম্বার দুইভাবে করতে পারি আমরা, দুইটা নিয়ম আছে। আমি তোমাদেরকে এই 8-এর খ নম্বর দুইটা নিয়মে করে দেখাবো। যেমন এখানে আছে হচ্ছে 1/1 + tan স্কয়ার প্লাস 1/1 + cot স্কয়ার থিটা = 1 দেখাতে হবে। এই অঙ্কটা কোন অঙ্কের মতো, আমি এখানে একটা অঙ্ক করে দিয়েছিলাম যে এই যে এখানে গ নম্বরের মতন অঙ্কটা, বুঝছো? খুব সহজ, একটু দেখো। নাম্বার 8 এরপর হচ্ছে খ। বাম পক্ষ 1 + tan স্কয়ারে 1 + cot স্কয়ারে। হ্যাঁ, এখন তোমাদের এখানে যে কোনো একটাকে ভাঙলে হবে। টেনকে ভাঙায় অঙ্ক করতে পারবে তোমরা, কটকে ভাঙায় অঙ্ক করতে পারবে। প্রথমে মনে করো কটকে ভাঙায় টেন বানাবে। কেমন করে? আমরা জানি হচ্ছে কট থিটার সমান হচ্ছে 1/10 থিটা। আবার কি, আবার একটা জানো টেন থিটার সমান 1/cot থিটা। দুইভাবে ভাগান্তর করতে পারো। আমি একটা করে দিই, দেখো। মনে করি এই পদটাকে রাখলাম, প্লাস এখন এই পর্যন্ত লেখার পরে 1/tan স্কয়ারে মানে কট থিটা যে সমান হচ্ছে 1/tan থিটা, সেটা এখানে লিখলাম। এখানে যা আছে তাই রাখলাম। এখানে লসাগু নেব, দেখো। লসাগু হচ্ছে tan স্কয়ারে। লসাগু যদি tan স্কয়ার এ হয়, এখানে আছে 1, আর তো কিছু না, এখানে ডাইরেক্ট গুণ করে দাও। 1 আর tan স্কয়ার গুণ করলে tan স্কয়ারে এই প্লাস এখানে tan স্কয়ারে আর এখানে tan স্কয়ারে সেম জিনিস, তাহলে উপরে যা আছে তাই। উপরে হচ্ছে 1, এই হচ্ছে 1, লসাগু করলাম। এরপর কি করব? 1 + tan স্কয়ারে এই প্লাস। এখন এখানে 1/ এটা আছে, এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্ন দিই, তাহলে নিচেরটা যাবে উপরে, উপরটা আসবে নিচে। এখানে 1টাকে আগে লেখো এটার সঙ্গে মিলানোর জন্য, বুঝছো? 1 + tan স্কয়ারে। এখানে কি করলাম অনেকে আবার প্রশ্ন করতে পারে, কারণ এই অঙ্কটা আমি অনেকবার করালাম। হ্যাঁ, 6 থেকে 7 থেকে 8 থেকে বুঝাচ্ছি। এখানে কি করলাম আরেকবার বলি। এই 1টা এখানে লিখলাম, লেখার পরে এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলাম, তাহলে নিচেরটা উপরে যাবে, মানে হর লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হয়, এই জন্য 1 আর লিখি নাই এখানে। নিচের লসাগু 1 + tan স্কয়ার এ, লসাগু নিলাম। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে যা আছে তাই, সেম জিনিস। 1 + tan স্কয়ারে এখানে আছে 1 + tan স্কয়ারে, তাহলে উপরে যা আছে তাই। এটা বাদ গেল, ভাগ করলে তো 1 হবে। এই 1 1 এই প্লাস এখানে যা আছে এখানেও তাই, তাহলে উপরে যা আছে তাই। মানে সেম জিনিস থাকলে উপরে যা আছে তাই তুলে দিবে, কাহিনী শেষ। এখন দেখো নিচে 1 + tan স্কয়ারে, উপরে 1 + tan স্কয়ারে, এটা কাটা, তাহলে থাকলো কি 1। এটা আমাদের ডান পক্ষ সমান ডান পক্ষ। তার মানে বাম পক্ষের কাজ করতে করতে এসে আমাদের ডান পক্ষ প্রমাণিত হলো। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান প্রমাণিত। হ্যাঁ, এখন তোমরা যদি মনে করো যে আমি এই কটকে ভাঙাবো না, টেনকে ভাঙাবো, তা অঙ্ক হবে। তোমার টেনকে ভাঙালে কী পাবো? 1/cot থিটা, 1/cot থিটা। আচ্ছা, এই অঙ্কটা তোমরা কট থিটাদের এই টেনকে ভাঙায় করে আমাকে দেখাবে। হ্যাঁ, নাহলে তো আমি আসি। আমি একটু হিন্টস দিই, এই টেনকে ভাঙাবে তাহলে পাবে হচ্ছে 1/cot থিটা, তাহলে এখানে এইরকম পাবে। তখন আবার লসাগু নেবে, লসাগু নিয়ে এখানে পাবে 1 + cot থিটা, 1 + cot থিটা কেটে যাবে, 1 থাকবে, এখানে 1 থাকবে। এটা করবে।
আচ্ছা, 8-এর সমাধান এই পর্যন্ত আজকে। ধন্যবাদ।